নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বানাবো লাচ্চা সিমুই দিয়ে নাড়ুর রেসিপি। লাড্ডুও বলতে পারেন, আমরা এটাকে নাড়ু বলে থাকি। আজকের লাচ্চা সিমুই দিয়ে নাড়ু বানাবার জন্য এখানে 250 গ্রাম লাচ্চা সিমুই নিয়েছি। সিমুইগুলোকে ভালো করে এইভাবে ভেঙে নিতে হবে। লাচ্চা সিমুই দু রকমের রঙের থাকে, একটা ভাজা ভাজা থাকে, একটা সাদা মতো থাকে। তো যেটা ভাজা ভাজা মতো লাল লাল থাকে আমি সেটা নিয়েছি। তো সেই সিমুইটা দিয়ে এখন নাড়ু বানাবো। সিমুইগুলো ভালো করে ভেঙে নেবার পরে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। এই একই কড়াইয়ে আমি সব রকম কাজ করে নেব। কড়াইটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে 1 চা চামচও দিতে পারেন, 1 টেবিল চামচও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা ভালো করে গলিয়ে নিয়েছি। এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি, কিছুটা পেস্তা নিয়েছি, আর নিয়ে নেব কিছুটা কাজু কিশমিশ। তবে আপনাদের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তেমনটা দেবেন, বা যেমনটা আপনারা পছন্দ করেন। আর ড্রাই ফ্রুট পছন্দ না করলে না দিলেও চলবে, প্লেনও বানানো যায়। ভালো করে ড্রাই ফ্রুটগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, যেহেতু আমরা ঘি দিয়ে ভাজছি সেজন্য লোতে রেখেই ভেজে নিতে হবে। সময় একটু বেশি লাগলেও খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব সিমুইগুলো। বাদামগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি বা ব্রাউন করে ভাজিনি, ওই রকমই অল্প অল্প ভেজে নিতে হবে। সব কিছু একসাথে এখন নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্য লোতে রাখতে হবে, একটুও বাড়ানো যাবে না। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে মিল্ক পাউডার 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে মিল্ক পাউডার দিতে পারেন, নাও দিতে পারেন। মিল্ক পাউডার দিলে কি হবে, একটু বেশি টেস্ট হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আরও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হবে। এরকমই কিন্তু দেখতে হবে, খুবই লোভনীয় দেখতে লাগছে। এরকমই কিন্তু খেয়ে নেওয়া যায়, খুবই টেস্টি লাগে এই নাড়ুগুলো খেতে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। যখন এরকম দেখতে হয়ে যাবে ভাজতে ভাজতে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্যাসের চুলাতে একই কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চিনি। যতটা সিমুই নিয়েছি তার হাফটা চিনি দিলেই হবে। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে নেবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপ জল। এখানে চিনি আমি দিয়েছি 1 কাপ আর জল দিয়েছি 1 কাপ। ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর দেখুন, যখন এরকমই একটু আঠালো আঠালো ভাব হবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। দেখুন, এখন কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম লাচ্চা সিমুই সবগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দিয়েছি। তো আপনারা মিডিয়াম আছে বা হাই ফ্লেমে রেখে এটা করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। যখন নাড়ুর মতন একটা পাক এসে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন কেমন দেখতে হয়েছে, খুব সুন্দরভাবে আঠালো মতো তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর নামিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন খুব গরম আছে, যেমনভাবে নাড়ু বানানো হয় তেমনভাবে বানিয়ে নিতে হবে। তার জন্য একটি পাত্রে জল রেডি করে রাখতে হবে, হাতে গরম লেগে যেতে পারে। তো সেজন্য দেখুন এইভাবে হাতে একটু জল হাত করে তারপরে নাড়ুগুলো বানাতে হবে, তা নইলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। নাড়ু আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি খুবই গরম থাকে।
তো হাতে না সহ্য করতে পারলে নাড়ু না বানিয়ে এমনি এমনি কিন্তু খেয়ে নিতে পারবেন, যেরকম সেরকম পিস করেও খেয়ে নিতে পারবেন। খেতে টেস্ট কিন্তু একই রকম লাগবে, সে নাড়ু বানিয়ে খান আর বরফি বানিয়ে খান আর টুকরো টুকরো করে এমনি এমনি খান। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু এটা পুরোটাই জমে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে। তো দেখুন আমি এইভাবে সব নাড়ুগুলো প্রথমে রেডি করে নিয়েছি, পরে কিন্তু আমি এইগুলোকে একটু শেপ দিয়ে নেব। হাতে সহ্য হবে সেরকম অবস্থাতে পরে শেপ দিয়ে নেওয়া যাবে। প্রথমে এইভাবে আলাদা আলাদা করে আমি গোল গোল করে রেখে দিয়েছি। আর দেখুন আমি একটু অল্প অল্প ঠান্ডা হয়ে যেতে তখন এইভাবে সুন্দরভাবে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন যেমনটা আপনাদের সুবিধা। সব রকমভাবে বলে দিলাম বন্ধুরা। লাচ্ছা দিয়ে এইভাবে যদি আপনারা রেসিপিটা রেডি করেন, নাড়ু বানান বা লাড্ডু বানান বা বরফি বানান, যা কিছু বানাবেন টেস্ট কিন্তু একই রকম থাকবে। দেখুন সবগুলো নাড়ু আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। নাড়ু বলেন বা লাড্ডু বলেন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। রমজান মাসে অনেক বেশি সিমুই পাওয়া যায়, বিশেষ করে লাচ্চা সিমুই। 12 মাস আমরা খুব বেশি দেখতে পাই না, কিন্তু রমজান মাসে খুবই ভালো পাওয়া যায়। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিলাম ভিতরটা কেমন দেখতে হয়েছে। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।